সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শুভশ্রী। আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হলো জুলাই মাসের 2 তারিখ। নতুন একটি দিন, নতুন একটি সকাল, আর তার সাথে আমার একটি নতুন ব্লগ। ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে, আর তার সাথে আমরাও ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন ঘড়িতে বাজে 8:30। এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি। আমার সন্দীপের দুজনেরই ব্রাশ হয়ে গিয়েছে। এখন বসে রয়েছি। বাথরুমের অবস্থা মোটামুটি, তোমাদেরকে বাথরুমটা দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, এটা সত্যি যে অন্যান্য ট্রেনের থেকে রাজধানীর বাথরুম অনেক বেটার। আচ্ছা, বলে রাখি, এই যে ট্রেনের টিকিট আমরা কেটেছিলাম প্রায় 2 মাস আগে, আর সকালবেলা এই আমাদেরকে পেপার দিয়ে গেছে, দ্য ইন্ডিয়া এক্সপ্রেস। এটা ইংলিশে লেখা আছে। তো টিকিট আমাদের মাথা পিছু পড়েছিল সব কিছু মিলিয়ে 1800-র মতন, যেহেতু আমরা 2 মাস আগে কেটেছিলাম। তো এই এখন যে জায়গাটার ওপর দিকে আমরা যাচ্ছি, এটা ইউপি। এখানে বেশিরভাগ মনে হয় ওই ভুট্টা, জোয়ার এইসবই চাষ হয়েছে। তো মাঠের পর মাঠ আমি দেখলাম এই রকমই একই ধরনের। অতটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে সন্দীপ বললো যে গম, গম না, ভুট্টা, জোয়ার। তো মনে হয় এখানে ধান টান চাষ হয় না। বাইরে বেশ ভালো রোদ্দুর, আর অনেক জায়গায় আবার মেঘলা মেঘলাও দেখলাম। আমাদের অনেকক্ষণই সকাল হয়ে গেলেও এখনও অনেকের সকাল হয়নি। দেখো, ঘুমোচ্ছে সবাই। সকাল 6টায় বেডটি দিয়ে গেছিলো, সবাই খেয়েছে, খেয়ে আবার যে যার ঘুমিয়ে গেছে কম্বল মুড়ি দিয়ে। আর বেশিরভাগ মানুষ এখন ঘুমোচ্ছে, আর সকালবেলা একবার ক্লিন করে দিয়ে গেছে এই ফ্লোরটা। কারণ সকালে সবাই বেডটি খেয়েছিল, সব কিছু মানে ফেলে দিয়েছিল। তো সকালবেলা উঠে একবার ক্লিন করে দিয়ে গেছে। তো সার্ভিস নিয়ে কোনো কথা নেই, মানে ওনারা যথেষ্ট চেষ্টা করেছে ভালো সার্ভিস দেওয়ার। আমার তো বেশ ভালোই লেগেছে। আর দেখো, এই সবাই ঘুমোচ্ছে। আর এই যে আঙ্কেলটা বেরিয়ে গেল, ওই পাশেই বাথরুম রয়েছে। তো ওই দিকে একটা বাথরুম রয়েছে, আমার অপোজিটে একটা বাথরুম রয়েছে। তো দুটো বাথরুম আমরা মোটামুটি সামনেই, এটা আমরা ইউজ করতে পারবো। আর সন্দীপ আমার আগেও ঘুম থেকে উঠেছে, ও বসেছিল। ও নিচে শুয়েছিল, আমি ওপরে শুয়েছিলাম। তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, এই জন্য আমরা দুটো মানে ব্রেকফাস্ট এই যে দেখো নিলাম। আর আমরা যেহেতু খাবার নিইনি, তো আমাদেরকে বেডটি দেয়নি। আর সত্যি কথা বলতে মনটা একটু চা করছিল, আর খুব খিদেও পেয়েছিল। কালকে তো পুরো খাবারটা খেতে পারিনি, তো এখনই খাবারটা খাবো। আচ্ছা, বলে রাখি কি কি দিয়েছে। তার আগে বলি এটার দাম কত। এটা এক একটা প্লেট পড়েছে 140 করে, মানে দুটো নিয়েছি 280। এখানে দিয়েছে দুটো ব্রাউন ব্রেড। আর সব কিছু এই যে খাবার সার্ভ বলো, এই যে এখন সন্দীপ পরিষ্কার করছে চামচ। ও এসব করতে ভীষণ ভালোবাসে, ও যেখানেই আমরা যাই ও সব কিছুই করে। আর ট্রেনে যেতে যেতে খাবার খেতে কার না ভালো লাগে, এত সুন্দর সুন্দর দৃশ্য, আর তার সাথে গরম গরম চা, ব্রেড বাটার, অসাধারণ। আর কি কি দিয়েছে বলি, এই যে এখন সন্দীপ বাটার লাগাচ্ছে, দুটো বেশ বড় সাইজের ব্রাউন ব্রেড দিয়েছে। তবে মানে এই রুটিটা তো সেঁকা নেই, আর আমরা তো সেঁকে রুটি খেতে মানে অভ্যস্ত, একটু অসুবিধা হবে, তবে ঠিক আছে, মানিয়ে নেওয়া যাবে। তো এখন এই যে দেখো, সুন্দর করে বাটার। তবে এতটা বাটার খাওয়া একদমই ভালো না, কিন্তু ঘুরতে গেলে খাওয়া দাওয়ার ওপর কিছু মানে মেনে চলা যায় না। ঘুরতে গেলে সব খাওয়াই যায়, তবে হ্যাঁ, আবার ঘুরতে যাচ্ছি বেশি কিছু যদি খারাপ মানে হয় না যে একটু অন্যরকম কিছু খাবার খেয়ে নিলে শরীর খারাপ হয়ে যাবে, সব দিকে খেয়াল রাখতে হবে। তবে বাটার ছাড়া যাবে না, বাটার খেতে তো ভীষণই ভালো লাগে। তো এখন সন্দীপ এই যে দেখো আমার খাবারটা রেডি করে দিচ্ছে, তারপর ও নিজেরটা করবে। আর কি কি দিয়েছে, একটা চায়ের দিয়েছে, একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, আর তার সাথে একটা ক্যাচআপ দিয়েছে। আর ওই যে যেটাতে ঢাকা দেওয়া আছে ওটাতে মনে হয় সম্ভবত ডিম দিয়েছে। তো সন্দীপ এখন আমার খাবারটা রেডি করে দেখ। আর আমার তো এখন যা খিদে পেয়েছে, আমার মনে হয় সব খেয়ে নেবো, মানে এতটাই খিদে পেয়েছে। ওই চামচটা দাও, ওই চামচটা দাও, কারণ এটা করবো না, এটা নষ্ট করে লাভ নেই। এই নষ্ট করে না, ভালো লাগবে, মুখে কি ভালো করে।
এইমাত্র গরম জল দিয়ে গেল চা খাবার জন্য। এখন চাটা একটু রেডি করে নিতে হবে। আর এই যেখানে ডিম ভাজাটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু পেঁয়াজ বা লঙ্কা কিচ্ছু দেয়া নেই। নিচে কিছু সবজি রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে আর মটরশুঁটি রয়েছে। খেতে কিন্তু ডিম ভাজাটা বেশ ভালো। গরম রয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। সন্দীপ এখানে চাটা রেডি করছে। প্রথমে দুধ, চিনি আর তারপরেই চায়ের ব্যাগটা। ব্যাস, গরম গরম চা একেবারেই তৈরি হয়ে গেল। আর সত্যি কথা বলতে, সকালবেলা এরকম 1 কাপ গরম চা, তার সাথে ব্রেড বাটার, ভীষণ পছন্দের একটা খাবার আমার। আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, এবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ 10:30 বাজতে আর বেশি দেরি নেই। ওইদিকে আমাদের যে দুজন সঙ্গী, তারা অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছে দিল্লিতে। আর আমরা এখন দিল্লিতে ঢুকেও গেছি। তো আর একটু পরেই রাজধানীকে বাই বাই করে নেমে পড়বো। তো চলো, ট্রেন থেকে নেমে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই সবে ট্রেন থেকে নামলাম। আর সত্যি কথা বলতে, কাল বিকেল 4:30 থেকে এখন 10:30, দিনের বেলা। মানে এখন পর্যন্ত বুঝতে পারিনি গরম কী জিনিস। তবে এই দিল্লি স্টেশনে নামার পরই সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এই হলো দিল্লি স্টেশন। এখানে আমি প্রথমবার এলাম। এত গরম যেটা বলার মতন না। দিল্লিতে বরাবরই প্রচুর গরম, সেটা শুনেইছি, কিন্তু সেটা যে এতটা গরম হবে তা কল্পনার বাইরে। আমি তো এই যে দেখো, ওইখান থেকে উঠে এলাম, এইটুকুন এসে আমি হাঁপিয়ে গেছি। মানে আমার মনে হচ্ছে যে একটা অস্বস্তিকর ব্যাপার হচ্ছে। আর স্টেশন মানেই তো প্রচুর লোকের ভিড়, আর তার আবার দিল্লি স্টেশন। তো যাই হোক, আবার আস্তে আস্তে দেখলাম আমাদের যে এখান থেকে জম্মু যাওয়ার যে ট্রেনের টিকিট বন্দে ভারত, তার যে সময় ছিল বা 3:30-র সময়, সেটা চেঞ্জ হয়েছে বিকেল 5:10-এ। তো হাতে আরও একটু বেশি সময় থাকলো, কিন্তু দেখা যাক কী করা যায়। ব্যাগগুলো লকারে রেখে দিয়েছি। এখনই মেট্রো স্টেশন যাব। তো চলো, মেট্রো স্টেশন যাই। মেট্রো কিন্তু একদমই সামনে স্টেশনটা। তো স্টেশনের অপোজিটেই। তো এখানে এসে একটু ঠান্ডা লাগছে, একটু শান্তি পেলাম। মনে হচ্ছে যে ট্রেনের মধ্যে করেই ঘুরি, কোথাও যাওয়ার দরকার নেই। আর এই যে গেটগুলো দেখছো, এগুলো এখন আমাদের কলকাতাতেও হয়ে গেছে। এটা কিন্তু একদিকে বেশ ভালো, অনেকটা সেফটি, কোনো অসুবিধেই হবে না। আর বলতে বলতে ওইদিকে ট্রেনও চলে এসেছে। এই দেখো, এই পাশে একটা আর এই পাশে একটা। তো এখন ট্রেনে করে কোথায় যাব জানি না, দেখা যাক কি হয়। তবে চেষ্টা করব যেখানে পাখা, যেখানে ঠান্ডা, সেই রকম জায়গায় থাকতে। সত্যি কথা বলতে বেশ অস্বস্তি বোধ হচ্ছে। তো চলো, এবার ট্রেনের মধ্যে উঠে পড়ি। আর দেখো, ট্রেনের মধ্যে উঠে গেছি, বেশ ভিড় রয়েছে। আর আমরা কোথায় যাব তো যেহেতু জানি না, তো দেখা যাক কোন স্টেশনে নামা যায়। আমার তো মনে হচ্ছে যতটাই ট্রেনটা যাবে ততটা যাব, আবার ঘুরে চলে আসবো। বেশি দূরে যাইনি, 3টে স্টেশন পরই নেমে গেছি। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম এই একটা কেকের দোকান। এই দোকানটা নাকি অনেক দিনের পুরনো, তো এই জন্যই ঢুকলাম। আর একটু খিদে খিদেও পাচ্ছিল, কিন্তু কেকগুলো নিয়ে না একেবারেই ঠকে গেছি। দামও যেমন বেশি, আর খেতে কিন্তু ততটাই খারাপ। মানে কী আর করা যাবে, নিয়ে যখন নিয়েছি খেতে তো হবে। তো ওখানে খাওয়া দাওয়া করে সামনেই একটা মার্কেট ছিল, ওখানে এসেছি। এখানে একটা শান্তি, খুব ঠান্ডা, মানে এসি চলছে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, তবে দোকানে ঘোরার কোনো ইচ্ছে নেই। এখানে বসে এখন একটু আরাম করব। আর এখানে প্রচুর মানুষ রয়েছে, অনেককে দেখলাম ঘুমিয়েও পড়েছে। আর আমাদের হাতে তো একটু বেশি টাইম রয়েছে। ভেবেছিলাম ইন্ডিয়া গেট যাওয়ার কথা, কিন্তু এই গরমে সেখানে যাওয়াটা থেকে না যাওয়াটা অনেক বেশি ভালো। তো আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা এখানেই সময়টা কাটাবো। তো চলো, ভাত খাবার সময় আবার দেখা হচ্ছে। এই যে খাবার নিয়েছি, ভাত খেতেও বসে গেছি, কিন্তু খাবার খুবই বাজে। কিছু করার নেই, 150 টাকা করে প্লেট, খেতে তো হবেই। আমি অল্পই খাবো। তো চলো, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। স্টেশনে চলে এসেছি, এখন বাজে 5:10। আর দেখো, এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে, মানুষ কিভাবে দেখছে দেখো। তো এখনও গেট খোলেনি, কারণ এখনও নাকি ভেতরে পরিষ্কার হচ্ছে, আর ট্রেন যেহেতু লেট করেছে। তো ঢুকে পড়েছি আমাদের বন্দে ভারত ট্রেনে। এখন সিট নাম্বার খুঁজছি। আর আমাদের 3জন, মানে আমি, সন্দীপ আর একজন, অন্য একজনের সিট একসাথে পড়েছে, আর ওদের দুজনের সিট আলাদা আলাদা পড়েছে।
তো আমাদের এই যে এই 3টে সিট আমাদের। তো আমি সামনে, তারপর সন্দীপ, তারপর আরেকজনের সিট। তো বন্দে ভারতে এটা আমার ১ম জার্নি। তো দেখা যাক কীরকম জার্নি, আ মজা হয়। তো সবাই মোটামুটি বসে পড়েছে, ব্যাগ আমাদের রাখা হয়ে গেছে। তো এখন আ এই যে দেখো, এখানে এরকম একটা খাবার দেবে, তো এজন্য এখানে একটা এরকম জিনিস রয়েছে। এটাকে কি বলে আমি জানি না। আর এখানে এই যে কালো যে ব্যাগটা, এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য, নিচে এই যে পা রাখার জন্য, সামনে রয়েছে বোতল রাখার জন্য। আর সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এসি। একদম মনে হচ্ছে যে ঘুমিয়ে যাই। আর শরীরটা আর দিচ্ছে না, কারণ সেই কাল দুপুরে স্নান করেছি। এখন পর্যন্ত কোনো রেস্ট নেই। এতটা জার্নি হচ্ছে, জার্নির পর জার্নি। তো শরীরটা খুবই খারাপ লাগছে। মানে এখন ঘুমিয়ে পড়লে না আ ভালো হয়, কিন্তু ঘুমও পাচ্ছে না। আবার শরীরটাও খারাপ লাগছে। এরকম যদি হয় আমি জানি আমার জ্বর হয়ে যাবে। তো যাই হোক, এখন অনেকটা ভালো লাগছে, কারণ বাইরের থেকে অনেক বেশি ভালো। চোখ মুখের অবস্থা দেখো, পুরো বাজে হয়ে গেছে। তো ওঠার পরে আমাদেরকে এরকম ২ টো জল দিয়েছে। আর বন্দে ভারতে আমরা তো খাবারও নিয়েছি, কোনো অসুবিধেই নেই। আর এটা হচ্ছে আমার রুমাল, বুঝতে পারছো আমার কত বড় রুমাল। তো যাই হোক, এই যে আমাদের ৩ জনের সিট, ২৫, ২৬, ২৭ ট্রেনও ছেড়ে দিয়েছে। এখন ৬টা বাজে। তো ৬টা দেখো, সন্ধ্যে কি একদম হয়নি। তো আরেকটু পরে অন্ধকার হয়ে গেলে তো কিছুই দেখতে পাবো না। আর আমার সিটটা যেখানে পড়েছে, এখান থেকে ভিডিও করাটাও বড় মুশকিল। মানে কিছুই আসবে না। তো যাই হোক, তোমাদেরকে তো আর কিছু দেখাতে পারবো না। আর অন্ধকার হয়ে গেলে সেরকম কিছু দেখানোর মানে জায়গাও নেই। তো সামনে আমার আমার যে আ এই যে দেখো ২ টো বাচ্চা বসেছে, ওর মা আছে। ওরা দেখলাম উঠেই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে। বেশ ভালো। মানে মোবাইল ছাড়া এখন কোনো দুনিয়াই নেই। আর এই যে দেখো, সূর্য আর একটু পরেই ডুবে যাবে। আর দিল্লিতে যে এত গরম, সেটা এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। শোনো না, আমাদের দুজনের ফোনেরই চার্জ একদম শেষ হয়ে গেছে। আমরা এখন চার্জ দিয়েছি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই কোথায় চার্জিং পয়েন্ট। এই যে দেখো, সবারই মানে প্রত্যেকের জন্য রয়েছে চার্জার জন্য চার্জিং পয়েন্ট। তো এই প্রথম আমি ট্রেনে ফোনে চার্জ দিলাম। আর এখন বাজে ৭টা, আমাদেরকে বিকেলের স্ন্যাক্স দিয়েছে। দেখো কি কি দিয়েছে। একটা ফ্রুট জুস রয়েছে, স্যানিটাইজার, এটা হচ্ছে স্যানিটাইজার। ফ্রুট জুস রয়েছে, একটা চার পাতা রয়েছে, আর এটা হলো কি দিয়েছে আমি জানি না, ভেতরে মনে হয় কোনো কচুরি টচুরি টাইপের কিছু একটা হবে। আর মাথা খুব যন্ত্রণা হচ্ছে, এই জন্য ম্যান্থো প্লাস বের করে রেখেছি। হ্যাঁ, কচুরি। আর যেটা দিয়েছে একটা চকলেট টাইপের আছে, বাদামের। আর দেখলাম একটা ক্যাচআপ রয়েছে। এই যে এটা হচ্ছে চকলেট, চকলেট ঠিক না, এটাকে বাদামের ওই যে পাটালি হয় না, ওই পাটালি। আর একটা এলাচ চা, আর একটা ক্যাচআপ, আর দিয়েছে এখানে একটা চানাচুর। তো এই হলো বিকেলের স্ন্যাক্স। আর আমাদের মাথা পিছু মানে প্রত্যেকের জন্য এই যে ট্রেনের টিকিট পড়েছে ১৪০০ করে, ১৪০০ টাকা সব কিছু মিলিয়ে, খাওয়া তার সাথে জিএসটি সমস্ত কিছু মিলিয়ে। এখন সবাইকে খাবার সার্ভ করা হচ্ছে। তো আমরা এখন বিকেলে স্ন্যাক্স পাবো, আবার রাত্রে ডিনার পাবো। আর ট্রেন কিন্তু লেট করেছে। আমাদের পৌঁছানোর কথা ছিল ১২টার সময়, কিন্তু সেখানে ট্রেন পৌঁছাবে ১টায়। কোথায় নাকি লাইনের কাজ হচ্ছে, তো এই জন্য ট্রেন ঘুরে যাবে। তো আরও বেশি সময় লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে কচুরি। সন্দীপ এটা খাচ্ছিল, বলল যে খুব একটা ভালো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঘুমোবো। তো চলো, রাত্রেবেলা ডিনারের সময় আবার দেখা হচ্ছে। ডিনার দিয়ে দিয়েছে, এখন বাজে ৯:৩০। তো খাওয়ার একটু ইচ্ছে নেই, খিদেও পাচ্ছে না। আর জলটাও সেরকম খাওয়া হয়নি, গায়ে হালকা হালকা জ্বর আমার। আমি জানতাম এরকম কিছু একটা হবে। শরীরটা বেশ খারাপ লাগছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই যে দেখো, এখানে কি কি খাবার দিয়েছে, একটা চাটনি দিয়েছে, রুটি দিয়েছে, তারপর টক দই দিয়েছে, মিষ্টি দিয়েছে ২ টো ছোট ছোট। আর এখানে রয়েছে একটা সবজি, মানে ওই আলু বা একটা ভাজা টাইপের রয়েছে। তারপর এটা একটা ওই যে রাজমা রয়েছে, আর তার সাথে পনিরের তরকারি রয়েছে, আর এখানে রাইস রয়েছে, ব্যাস। আর তার সাথে স্যানিটাইজার। তো এই হচ্ছে আমাদের রাত্রেবেলার খাবার।
আমার তো খেতে একটু ইচ্ছে করছে না, কিন্তু সন্দীপ বকছে অল্প খেতে হবে। তবে শরীরের অবস্থা খুবই খারাপ। তো একটাই ভালো যে এসিটা রয়েছে, এটাই। সবাই এখানে খেতে ব্যস্ত। তো আপাতত এখন খেয়ে নিই, তারপর দেখা যাক কি হয়। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, অল্প খেলাম। শরীরটা খুবই খারাপ লাগছে। ট্রেনটা দেরি করেছে, এতে আমাদের সুবিধে হয়েছে, কারণ আমাদের তো কোনো হোটেল নেওয়া নেই, তাই রাত্রেবেলা গিয়ে আদৌ হোটেল পাবো কিনা সেটাই সন্দেহ। আর এসির মধ্যে আছি, এটা একটা সুবিধে। এখন একটুখানি ঘুমোবো। জানি না কতটা আদৌ ঘুমোবো কি ঘুমোবো না। তো চলো নেমে গিয়ে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে গেছি, আর এইখানে এখন আমাদেরকে ওয়েট করতে হবে। আর এই যে স্টেশনের রাস্তা, এই এই জায়গাতে আমাদেরকে একজনের পারমিশন করাতে হবে। তো এই জায়গাটাকে আসতে আমাদের 5 মিনিট সময় লাগলো। আর মানুষ কিন্তু বেশ ভালোই রয়েছে, মানে সবাই বসে রয়েছে। এখন হাঁটছি, আর রাস্তায় দেখলাম যে এখনই সিআরপিএফ। তো এখন থেকে আমাদেরকে ওয়েট করতে হবে। আর এখন তো হোটেল পাবোই না, কারণ রাত্রেবেলা সব হোটেল বন্ধ। মানে এই সামনে 3টে ধাম ছিল, এগুলো সব বন্ধ। তো এখন একটু হাঁটছি, দেখা যাক সারা রাত কীভাবে কাটাই। অবশেষে বসলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে মানে খুবই কষ্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে 1:30 সম্ভবত, কারণ আমি না দেখেই বলছি। আর আমাদের মানে আমরা 4 জন রয়েছি এখানে, তো আমাদের 3 জনের পারমিশন হয়ে গেছে, একজনের পারমিশন এখনও হয়নি। তো লাইন দিতে হবে, আর এখন থেকেই লাইন পড়ে গিয়েছে। আমি বসে রয়েছি, বাকিরা লাইন দিয়েছে। তো তোমাদেরকে লাইনটা আগে দেখাই। এই হচ্ছে লাইন। ওই যে দেখো, এই পাশে পুরো মেয়েরা আছে এই দিকটা, আর এখানে সব ছেলেরা দাঁড়িয়ে আছে। আর এখন সব আসছে, এই যে আস্তে আস্তে। দেখো কি অবস্থা, মানে সবে ট্রেন থেকে নেমে এদিকে আসছে।